নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্য তো অবশ্যই, আর যিনারা আজ নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা দেখতে চলেছি, গল্পটার নাম হলো কণা বসু মিশ্র লেখা হাতুড়ে ডাক্তারের ভুতুড়ে রোগী। মফস্বল শহর, তারপর আবার শীতের সময়। খুব তাড়াতাড়ি রাত গাঢ় হয়েছে। ঝটিকাচরণ চাকি অনেক দিনের ডাক্তার এই শহরের, যদিও ওর নামের পাশে MB, MBBS, MD ইত্যাদি কিছুই নেই, তবু ডিসপেন্সারি ওর জমজমাট। বাড়িতেই ছোটোখাটো একটা ডিসপেন্সারি, সেখানে একটা কাঁচ ভাঙা আলমারিতে গোটা কয়েক ওষুধ, একটা নড়বড়ে টেবিল আর একটা চেয়ার, রুগীদের বসবার জন্য গোটা দুয়েক বেঞ্চও পাতা। ঝটিকাবাবুর রুগীরা এই শহর থেকে বেশ খানিকটা দূরের মানুষ। 5 মাইল বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে তাদের বসতি। বেশিরভাগ মানুষই পূর্ববঙ্গের তাড়া খাওয়া উদ্বাস্তু। কিছু এদেশি মুসলমান ঘরও আছে, তারা সবাই গরিব মানুষ। ঝটিকাবাবুকে কল দিলে ওরা অনেক সময় ফিস দিতে পারে না। এই গাছের তরিতরকারি, কলাটা, মূলোটা দিয়ে থাকে। ঝটিকাবাবুর দাবি অবশ্য খুব বেশি নয়, উনি এতেই খুশি। রুগীরা অনেকেই বাঁচে না, তাই বলে কেউ ডাক্তারকে দোষারোপও করে না। ভাগ্যের দোহাই মেনে নিয়ে রুগীর আত্মীয় স্বজন কপাল চাপড়ে চলে যায়। মৃত রুগীর আপনজনদের শোকের অংশীদার হন ডাক্তারবাবু। ঝটিকাবাবুর চোখের জল গরিব মানুষের মন ভেজায়। ইঞ্জেকশনের সিরিঞ্জে প্রায়ই ওষুধ থাকে না, তা আর কি করা যায়? ফিজটা যেমন, ওষুধও তো তেমন। ডাক্তারবাবু ইঞ্জেকশনের সিরিঞ্জে ডিস্টিল্ড ওয়াটার ভরে কলেরা, টাইফয়েড, টিবি রুগীকে নির্বিশেষে ছুঁচ ফুটিয়ে যান। বোকা মানুষগুলো পরম নির্ভরতায় তাকিয়ে থাকে হাতুড়ি ডাক্তারের চোখের দিকে। সেদিন রাত গোটা 9 হবে। ঝটিকাচরণ চাকি রুগী টুগি দেখে ডিসপেন্সারি বন্ধ করে সবে ঘরে গেছেন। ঝটিকাবাবুর কাজের ছেলেটি ভানুভক্ত ছেত্রী ভাত বেড়ে ওকে খেতে ডেকেছে। আসছি বলে ঝটিকাবাবু প্যান্ট ট্যান্ট ছেড়ে লুঙ্গিটা সবে হাতে নিয়েছেন। এমন সময় ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলে কে যেন ডেকে ওঠে। ঝটিকাবাবুর স্ত্রী মারা গেছেন অনেক দিন। নিঃসন্তান ঝটিকাবাবু এই কাজের ছেলেটিকে পুত্র স্নেহে মানুষ করছেন। সেই ওর তদ্বির তদারকি করে। উনি ভানুকে ডেকে বলেন, বাইরে যে এসেছে তাকে বলে দে সকালে আসতে। বিরক্তিতে কুঁচকে ওঠে ঝটিকাবাবুর ভ্রু। বয়সের
বলিরেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে কপালে। আচ্ছা জ্বালাতন, আমার কি বিশ্রাম টিশ্রাম নেই? গজর গজর করতে থাকেন ঝটিকাবাবু। ওর পায়ের কাছে অনেকগুলো পাকা কলা। এক রুগী দিয়ে গেল এইমাত্র। ঝটিকাবাবুর লোলুপ দৃষ্টি পড়ে কলার ওপরে। সোনার রঙের মতো এমন পাকা মর্তমান কলা, আহা! ঝটিকাবাবুর জিভে জল এসে যায়। ঠিক তখনই ভানু এসে বলে, লোকটা কাঁদো কাঁদো ভাবে বলছে তার বউয়ের খুব অসুখ, এক্ষুনি ডাক্তারবাবু না গেলে তাকে বাঁচানো যাবে না। কি মুশকিল, কি মুশকিল! বলতে বলতে ঝটিকাবাবু ডেসপেন সরিতে জানলার কাছে এগিয়ে যান। ভানু চেঁচিয়ে বলে, বাবু, ভাত খেয়ে গেলে হতো না? ঝটিকাবাবু সে কথা গ্রাহ্য করেন না। কে বলে ঝটিকাচরণ চাকি মুখ বাড়ান টিসপেন শরীর জানালায়। রোগা ছিপছিপে একটি লোক এগিয়ে আসে। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, রুক্ষ এক মাথা চুল। এর বেশি অন্ধকারে বোঝার উপায় ছিল না। করুণ গলায় লোকটি বলে, একবার চলেন ডাক্তারবাবু। আমার স্ত্রীর বড্ড অসুখ। আজ নয়, কাল যাব, গলা খেঁকিয়ে বলেন ডাক্তার। কিন্তু লোকটি অবুঝ। সে কেবলই বলে, চলেন না, চলেন। আপনি গরিবের ডাক্তার, গরিবের ওপরে দয়া হবে না বাবু? 30 বছর ধরেই একই কথা শুনে আসছেন ঝটিকাবাবু। স্তোক বাক্যে পেট ভরে না। লোকটা হয়তো ফিস দেবে না, তবু স্বভাব দোষ। এরা ডাকলে উনি না গিয়েও তো পারেন না। কিছুদিন ধরেই ঝটিকাবাবু সর্দি কাশিতে ভুগছেন। গলা ব্যথা, মাথাটাও ঝিমঝিম করে। শরীরটা ভালো না থাকায় মেজাজটাও খিচড়ে থাকে। উনি তিক্ত গলায় বলেন, অন্য ডাক্তার নিয়ে যাও। ফ্যাঁচ করে লোকটি এবারে কেঁদেই ফেলে, আমি তো আপনার জন্যেই। ওর কাতর গলার স্বর ডাক্তারের মন ছুঁয়ে যায়। ডাক্তারবাবুর মনে হয় লোকটা যেন অনেক দিন খায়নি। তোমার বাড়ি কোথায়? 5 মাইল। উনি জানতেন এই উত্তরটাই শুনতে হবে, তবু ডাক্তার বললেন, সেই শ্মশানের মধ্যে দিয়ে আমায় এখন যেতে হবে? লোকটা দেতো হাসি হেসে বলে, তাতে কি, আপনি তো হামেশাই যান সেখানে। ঝটিকাবাবুর আর খাওয়া হয় না। উনি ভাবেন, রুগী দেখে এসেই না হয় খাবেন। অনেক কালের পুরনো একটা ভাঙা ফোর্ট গাড়ি ছিল ঝটিকাচরণ চাকির। উনি নিজেই গাড়ি চালান। ডাক্তারি করে যা উপায় হয় তাতে খেয়ে পড়ে আর ড্রাইভার রাখা সম্ভব হয় না। ওর গাড়ির ইঞ্জিনটাও প্রায় ঝুরঝুরে। যাই হোক, ঠেলে ঠুলে ওই গাড়ি নিয়েই ঘোরাফেরা করেন ডাক্তার। ঝটিকাবাবু গিয়ে বসেন চালকের আসনে। পেছনের সিটে গিয়ে বসে ওই লোকটি। গাড়ি ছুটছে, ভট ভট আওয়াজ কেবলই। মনে হচ্ছে প্রৈতিক প্রাণটা বুঝি যায়। মরা ভরলির রাস্তা ধরে যখন গাড়ি ছোটে, তখন চারিদিকের গাছপালা আর পেঁচার ডাক রীতিমতো যেন অন্যমনস্ক করে ডাক্তারবাবুকে। অনেক দূরে টিম টিম করে জ্বলছে কয়েকটা আলো। ঝোড়ো হাওয়া বইছে থেকে থেকে। শীতে কামড়ে ধরেছে শরীর। গ্লাভস পরা হাতটাও মাঝে মাঝে স্টিয়ারিং থেকে ফসকে যাচ্ছে যেন ওর। ঝটিকাবাবু বুঝতে পারছেন না অ্যাক্সিলেটারের ওপরে কেন
ওর দখল নেই আর। গলা বন্ধ কোট, কান মাথায় বেশ করে মাফলার জড়ানো, তবু কেন হু হু করে ঠান্ডা ঢোকে। অ্যাক্সিলেটরে পা ছোঁয়ানোর আগেই গাড়ি তীর বেগে ছুটতে থাকে। আশ্চর্য, মরা ভরলি নদীর পাড়ে কয়েকটা আলো, চিতা জ্বলছে শ্মশানে। এত দূর থেকে লোকজন বোঝার উপায় নেই। কি ভাই, আর কতদূর? সামনে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে প্রশ্ন করেন ঝটিকাবাবু, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। লোকটি কি ঝিমুচ্ছে নাকি? স্ত্রীর অসুখ, চিন্তায় ভাবনায় হয়তো সে খুবই ক্লান্ত, তবু এই শীতের রাতে এভাবে মুখ বুজে যেতেও ভালো লাগে না ডাক্তারের। উনি আবারও হাঁকেন, কি গো, তোমার দেশ কোথায় ছিল গো? তবু কোনো উত্তর নেই। পেছন ফিরে তাকান ঝটিকাবাবু। উনি দেখেন লোকটা ঘাড় গোঁজ করে বসে রয়েছে। অমাবস্যার রাত, ছিটে ফোটা আলো নেই আকাশে। শেয়াল ডাকছে, আর কয়েক গজ দূরেই চিতার আগুন। সেই আগুনের চারপাশে গোল হয়ে বসে রয়েছে কয়েকজন লোক। ঝটিকাবাবুর মাথা ধরে ওঠে। বাড়ি থেকে বেরোনোর সময় ওর প্রাণটা ছটপট করছিল এক কাপ চায়ের জন্য। উনি ভেবেছিলেন এই গরিব লোকটি ফিস দিতে না পারলেও চা দেবে নিশ্চয়। শ্মশানের চিতার আগুন লাল হয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে অমাবস্যার আকাশে। ঝটিকাবাবু ভূত বিশ্বাস করেন না, তবুও কেমন যেন অস্বস্তি হতে থাকে। কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে উনি বলেন, এসে তো পড়লাম 5 মাইল, এবার বলো তোমার বাড়ি কোথায়? লোকটির যেন হুঁশ হয়। এবারে ডাইনের রাস্তা ধরুন বাবু। কি বললে? ওদিকে তো মাঠ মনে হচ্ছে। মাঠ নয়, খানিকটা পোড়ো জমি বাবু। লোকটা হায়নার মতো খ্যাক খ্যাক করে হাসে। যেমন গেঁয়ো তেমনি অসভ্য তো, ভাবেন ডাক্তার। আগে জানলে এর সঙ্গে। আরে দূর দূর, কিন্তু গাড়ি তখন ওর আয়ত্তের বাইরে চলে গেছে। এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে গোয়ারের মতো গোঁ গোঁ করে ছুটছে গাড়ি। এবারে বাঁয়ে, লোকটি বলে ওঠে। সঙ্গে সঙ্গে গাড়িটা বাঁ দিকে ঘুরে যায়। ডাক্তার ভাবেন, আরে এ তো বড় মজা। গাড়িটা কি মন্ত্রশক্তি পেয়েছে নাকি? স্টিয়ারিং ঘোরানোর আগেই গাড়ি ঘুরে যায়। কিন্তু সামনেই যে একটা জলের রেখা দেখা যায়। সর্বনাশ, ওটা খাল না? ঝটিকাবু আঁতকে ওঠেন। গাড়ির ইঞ্জিনের মধ্যে যেন হাজারটা পাখি ডাকতে থাকে। অনেক কালের পুরনো পাঁজর বের করা ফোট গাড়িটা যেন বিদ্রোহের সুর তোলে। ক্ষুব্ধ বিরক্ত ঝটিকাচরণ চাকি গলায় ঝাঁঝ ঢেলে বলেন, কি হে, এই রাত দুপুরে তুমি কি আমার সঙ্গে ফাজলামি করছো? আর যাব কোথায়? ওদিকে যে খাদ। লোকটি ফের হাসে, সেই বিশ্রী হাসি। ব্রেক কষেন ডাক্তার। প্রচণ্ড জোরে একটা ধাক্কা খেয়ে গাড়িটা থেমে যায়। আর সেই মুহূর্তে লোকটা বলে ওঠে, আসুন ডাক্তারবাবু, ওই সামনেই আমার চালা ঘর, খালের ওপারে। হ্যাঁ, বাঁশের একটা সাঁকো রয়েছে, দেখছেন না? ওই সাঁকোটা পার হয়ে আপনি আসুন। লোকটির গলায় এবার অনুনয় ঝরে পড়ে। আবার বাঁশের সাঁকো? এসব কথা আগে বলা উচিত ছিল। বকবক করতে করতে গাড়ির দরজা খুলে নামেন ডাক্তার। তার বেতো কেশো দেহটার বুকের ওপর যেন হাঁপড় পড়তে থাকে। স্টেথিস্কোপ আর ওষুধের বাক্সটা হাতে নিয়ে ডাক্তার হাঁটেন লোকটির পেছন পেছন। সাঁকোর ওপর দিয়ে যাবার সময় ক্যাঁচর ক্যাঁচর আওয়াজ হয়, কিন্তু লোকটির হাঁটা এতই দ্রুত যে সে চোখের পলকে বাতাসের মতো মিলিয়ে যায়। আজকাল চোখে কম দেখেন ঝটিকাচরণ। বাঁ দিকের চোখটায় সামান্য ছানি পড়েছে, তাই ডাক্তার ভাবেন ওটা হয়তো চোখের গোলমাল। বাঁশের সাঁকো পেরিয়েই একটা চালা ঘর। লোকটি যেন আদর করে ডাকে, আসুন ডাক্তারবাবু আসুন। তুমি কোথায়? আলো টালো ধরো। চাপার আগে বলেন ডাক্তার,
যেন হাওয়ার ভেতর থেকে কথা ভেসে আসে, এই যে আমি ডাক্তারবাবু, কেরোসিনের যা দাম, আলো জ্বালাবো কেমন করে? মাটির দাওয়ায় পা রাখেন ডাক্তার। কতগুলো চামচিকে উড়ে যায়। বহু দিনের পুরনো ধুলোর ভ্যাপসা গন্ধ ডাক্তারের নাকে আসে। তাড়াতাড়ি রুমালটা নাকে চেপে ধরেন উনি। অন্ধকার ঘুটঘুটে ঘরের মধ্যে থেকে লোকটি বলে, ওই তো দরজা, সোজা চলে আসেন। ঝটিকাচরণ চাকির বুকের ওপর যেন পাথরের মতো ভয় চেপে বসে। জীবনে অনেকবারই তো এই এলাকায় এসেছেন ডাক্তারবাবু, কিন্তু এত গা ছমছম তো তখন করেনি। এই মুহূর্তে মনে হয় ডাক্তারের খুব খারাপ জায়গায় উনি এসে পড়েছেন যেন। এখানে কোনো গুন্ডাদের ঘাঁটি টাটি আছে, হয়তো কোনো দুরভিসন্ধি আছে ওই লোকটার, যদিও টুটি চেপে ধরে ডাক্তারের। কি নিতে পারে ও? হাতের এই ঘড়িটা, না পকেটের এই সামান্য কটি টাকা? কিন্তু এইটুকুর জন্যে না, না, এ হতে পারে না। ঘরের মধ্যে পা দেন ডাক্তার। পচা দুর্গন্ধ। ইঁদুর মরে রয়েছে নাকি, না অন্য কিছু? খসখস আওয়াজ হতে থাকে। সামনেই লোকটি দাঁড়িয়ে। এই অন্ধকারে তার মুখ ভালো করে দেখতে না পেলেও শুধু ধপধপে জামাটা আর ধুতিটা চোখে পড়ে। আর লোকটির চোখের মণি দুটো সাপের মণির মতো জ্বলজ্বল করে। হঠাৎই ডাক্তারের মনে পড়ে যায় ওষুধের বাক্সের টর্চটা রয়েছে। এতক্ষণ যে কেন মনে পড়েনি? আশ্চর্য! কি হলো? বসেন ডাক্তারবাবু। এবারে খাঁটি পূর্ববঙ্গের ভাষায় লোকটা বলে, আপনি ভয় পাইতাছেন নাকি? বুক দুরু দুরু করে ওঠে ডাক্তারের। না না, ভয় পাবো কেন? কোথায় আপনার পেশেন্ট? বলতে বলতে ডাক্তার ওষুধের বাক্সটা খোলেন। হাতড়ে হাতড়ে টর্চটা বার করেন ডাক্তার। টর্চ জ্বালেন। মাটির মেঝেতে চাদরে ঢাকা একটি মানুষকে দেখতে পান ডাক্তার। তার আপাদমস্তক চাদরে ঢাকা। পাশেই একটা জলচৌকি রাখা আছে, যদিও তার ওপরে ধুলোর পুরু সর। ডাক্তারের বসার ইচ্ছে হয় না। উনি উবু হয়ে বসে বলেন, এই কি তোমার পেশেন্ট? আগে হাঁ ডাক্তারবাবু। এই প্রথম ভালো করে খুঁটিয়ে দেখেন ডাক্তারবাবু লোকটিকে। ও তোবড়ানো গাল, গর্তে বসা চোখ, চোখের নিচে বিশ্রীভাবে হাড় উঁচু হয়ে আছে। লোকটি কেমন আদেশের মতো সুরে বলে, আপনি জলচৌকির ওপরে বসেন। অগত্যা তাই বসতে হয় ডাক্তারকে। এবারে আমার স্থিরে দেখেন। কথাটা বলেই লোকটা অন্ধকারে কোথায় যেন সরে যায়। শোঁ শব্দে বাতাস ঢোকে বাঁশের খোলা দরজাটা দিয়ে। অনেক দূর থেকে ভেসে আসে, বলো হরি, হরি বল। দূরে কারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে শ্মশানের দিকে চলে যায়। কাঁপা কাঁপা গলায় রুগীকে উদ্দেশ্য করে ঝটিকাচরণ চাকি বলেন, আপনি হাতটা বার করুন তো। তখন সাদা চাদরের মধ্যে থেকে নিঃশব্দে একখানা হাত বেরিয়ে আসে। মুখটা ঢাকাই থাকে। নাড়ি দেখার জন্যে হাতের কবজিটা ধরেন ডাক্তার। ঝটিকাবাবুর বুকের রক্ত হিম হয়ে যায়। নাড়ির কোনো স্পন্দন নেই। বরফের মতো ঠান্ডা শক্ত হাতটা ধূপ করে পড়ে যায় ডাক্তারের হাত থেকে। এ যেন বেশ কয়েকদিন আগের মৃতদেহ। হা 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 হা, বাতাস যেন হেসে হেসে চলে যায়। ডাক্তারের কানের কাছে কাদের যেন নিঃশ্বাস পড়তে থাকে। রাম রাম। নাস্তিক ডাক্তার জীবনে এই প্রথম মনে মনে রাম নাম করেন। পড়িমড়ি করে ছুটে পালাতে যান ডাক্তার, কিন্তু দরজার কাছে অদৃশ্য মানুষের গলার স্বর কেমন দেখলেন ডাক্তারবাবু? ভালো ভালো, পথ আঁকলে দাঁড়ায় তবু লোকটা। একটা প্রেসক্রিপশন কিংবা নিডেন পক্ষে একটা ইঞ্জেকশন। ডাক্তার কি মূর্ছা যাবেন এখন? রাম নাম মনে মনে জপতে জপতে অসম্ভব সাহসী ডাক্তার পকেট থেকে কাগজ কলম বার করে ফসফস করে প্রেসক্রিপশনটা লেখেন। দরজা থেকে সরে না লোকটা।
ডাক্তারবাবু, একটা ইঞ্জেকশন দিন। কঠিন কণ্ঠস্বর। না, লোকটা যে নাছোড়বান্দা, শেষ পর্যন্ত ওই মরা মানুষটার গা ছোঁবো? কি হলো ডাক্তারবাবু, দেরি করেন কেন? লোকটা যেন প্রায় ধমকে ওঠেন। ডাক্তারের মাথার ওপর চামচিকে উঠতে থাকে। উনি শকুনের কান্না শুনতে পান। সামনের শেওড়া গাছের মাথায় শকুনের বাসা। অনেকগুলো শকুন একসঙ্গে সুর মিলিয়ে কাঁদতে থাকে। বাতাসের শব্দ, শকুনের কান্না, চামচিকের লুটোপুটি মিলেমিশে অদ্ভুত একটা বাজনা তৈরি হয়। ডাক্তারের বুকের মধ্যেও বাজনা বাজে। সেই ডিস্টিল ওয়াটার ভরা ইঞ্জেকশনের সিরিঞ্জটা মেঝেতে শোয়া মরা মানুষটার হাতে ফুটিয়ে দেন ডাক্তার। হঠাৎ ওর মুখের চাদরটা সরে যায়। নাকি নাকি সুরে সে বলে, এ কি কলের জল বাবু? 10 দিন আগে এই ছুঁচ ফুটাইয়া তো আমারে মারিয়াছিলেন ডাক্তারবাবু। সর্বনাশ! 10 দিন আগে? কিন্তু সে এ বাড়ি তো নয়, অন্য আরেকজনের বাড়িতে। হ্যাঁ, এক কলেরা রুগী। ডাক্তার ওষুধের বাক্স ফেলেই এবারে ছুট লাগান। দরজায় ভারী হাওয়া বাধা দিতে চায়। হা 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 ভেঙে গুঁড়িয়ে যায় কাদের হাসির শব্দ। শকুনরা কেঁদে যায়, চামচিকে পাখা ঝাপটায়। কোন দিকে ভ্রুক্ষেপ নেই ডাক্তারের। পেছন পেছন ছুটে আসে কে যেন। নাকি সুরে বলেন, ডাক্তারবাবু, আপনার ফিঁজটা। ডাক্তার ছোটেন, শুধুই ছুটতে থাকেন। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার বলছি, যদি গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ থাকলো, এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।